আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি ভাবছেন আমি কোনো খালের পাড়ে আছি? অবশ্যই এটা কোনো খাল না। এটা হচ্ছে, আমি যদি একটু ভালো করে দেখাই, চারপাশে দেখতে পাচ্ছেন যে ফসলের জমি। চারপাশেই সরিষা, তারপরে শাকসবজি থেকে শুরু করে মানে ফসলি জমি, এক কথায় বলতে পারেন যে কৃষি জমি। তো তারই মাঝে এই যে দেখতে পাচ্ছেন যে খালের মতো, হ্যাঁ, প্রায় একরের পর একর জমি, কিন্তু এগুলা ইটভাটায় মাটি বিক্রি করে দিছে, বা ইটভাটার ইটভাটায় নিয়ে ইট তৈরি করা হয়েছে। এই যে দেখেন, খালের মতো, নদীর মতো কেটে কেটে নিয়ে। তো একটা সময় যদি এরকম চলতে থাকে, আমাদের যে কৃষি জমি, আমাদের একটা কথা বলতে হয় যে আমাদের কৃষি জমি কিন্তু বাড়তেছে না, দিনকে দিন আমাদের জনসংখ্যা বাড়তেছে, কিন্তু সেই হারে কিন্তু জমি বৃদ্ধি হয় না। মহান আল্লাহ তাআলা যতটুকু সৃষ্টি করে দিয়েছেন ততটুকুই, হ্যাঁ। তো এইভাবে যদি কৃষি জমি মানে কেটে কেটে ইটভাটায় মাটি বিক্রি করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষি জমির যে সংকট দেখা দিবে। তো আমাদের খাদ্য নিরাপত্তা একেবারে হুমকির মুখে পড়বে। যেটা মনে করি, আমি এই মুহূর্তে আছি হচ্ছে ধামরাইয়ের এলাকা, বিভিন্ন এলাকা ঘুরে বেড়াই। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ধামরাই, ঢাকা জেলার যে ধামরাই, তো এই বিভিন্ন কিন্তু কৃষিকাজের জন্য বিখ্যাত ছিল এই ধামরাই, একেবারে গ্রাম বলতে যেটা বুঝি। তো ঢাকার মধ্যেও ইদানিং দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন চকে চকে কৃষি জমিতে ইটভাটা গড়ে উঠতেছে, এবং ইটভাটা যেখানে গড়ে উঠতেছে সেখানে কিন্তু এই যেরকম খাল তৈরি হয়ে যেতেছে, রাতারাতি কৃষি জমি খাল তৈরি হয়ে যেতেছে। তো আমার কথা হচ্ছে, এরকম যদি খাল হইতেই থাকে, যথাযথ মহল যদি এদিকে সুদৃষ্টি না দেয়, সেক্ষেত্রে একটা সময় কি আমরা কি খাবো? আমরা কি ভাতের বদলে শুধু মাছই খাবো? এই দেখেন, এই যে যে মাটিগুলো নিয়ে গেছে, এই মাটি কি জীবন আর ভরাট হবে এখানে? মাটি কি জন্মায়? মাটি কি বাড়ে প্রতি বছর? কখনোই বাড়ে না। তো অবশ্যই একটা মানে কথা বলতেই হয় যে যথাযথ মহল যারা যারা দায়িত্বে আছে এইসব ব্যাপারে, তাদের সুদৃষ্টি অবশ্যই দিতে হবে। তা না হলে আমাদের খাদ্য নিরাপত্তা ভবিষ্যতে কিন্তু একেবারে হুমকির মুখে।